মারছো না, এর লেগে তো এত গন্ধ। সেন্টের গন্ধ পাইতেছেন না? পারফিউম মারছো নাকি? হয় একটু লাগছে। দেন। কিন্তু সেই গন্ধ পাইতেছি না। নারকেল তেলের লগে পারফিউম মারামারি করে হার মানছে। আমি নারকেল তেলের গন্ধটা পাইতেছি এবং সেখানে ববি আসতেছে আবার। বই দিয়ে দূরে যাও। পুরা ঘরে নারকেল তেলের গন্ধ, আমি বুঝলাম না। থুত্তুরি কেন লেগেছে? তেল মারতে গেছিলাম। এই পরিমাণ তেল মারছে, ওরা রান্না ফেলাইলে হয় এখন। এই যে আমি আপনাকে রুটিন দিয়ে দিলাম, এটা একটা ছবি তুলে নিন। ট্রাই করবেন প্রতিদিন ব্যায়ামে আসার। 3 দিন ব্যায়াম করার পরে 1 দিন রেস্ট নেবেন। স্যার আমার ওজন কমবে তো? আমাকে স্যার বলে ডাকবেন না, আমার নাম অপু, অপু নামে ডাকবেন। আচ্ছা অপু। জি। আর ওজন কমবে কি কমবে না সেটা তো ডিপেন্ড করছে আপনার উপর। আপনি যদি নিয়মিত ব্যায়াম করেন আর ডায়েটটা মেনটেন করতে পারেন, হ্যাঁ আশা করি কমে যাবে। আমি কখন আসবো জিমে? আমি প্রিফার করবো আপনি সকাল দিকে আসেন, কারণ সকালবেলা জিমটা ফাঁকা থাকে। আমি আপনাকে খুব ভালোভাবে ব্যায়াম দেখাতে পারবো। আমি কি এখন শুরু করতে পারবো? সেটা পারবেন, তবে এই ড্রেসে তো ব্যায়াম করে কমফোর্ট ফিল করবেন না। আসলে ব্যায়ামের জন্য আলাদা ড্রেস কিনতে হয়। আচ্ছা ঠিক আছে। অপু মানে ব্যায়ামের ড্রেস কোথায় পাওয়া যায় আমি তো জানি না। যদি আমাকে একটু সাহায্য করতেন কোথায় পাওয়া যায়। ঠিক আছে, ওয়াই নট। বাহ, জিমের কস্টিউমে তো আপনাকে দারুণ লাগছে। আই মিন মানিয়েছে। আর দেখেন না, এই যে এটা আমাদের ম্যাচ করেছে। সত্যি আমাকে খারাপ লাগছে না তো? না, আপনাকে ভালো লাগছে, সুন্দর লাগছে, স্মার্ট লাগছে। আচ্ছা চলেন আমরা শুরু করি। আসুন, 1 2 রেডি। 1 1 ফাইন ফাইন। Up straight, okay, ready. 1, এটা নামান। 1, এবার এটা 2 1। নাও। সরি বাডি, আরে বুঝতেছো না, গতকাল তোমার থেকে জুসটা খেয়ে ফেললাম না, তাই ফিরিয়ে দিচ্ছি। আর বইলই না, তোমার থেকে জুস নেওয়ার পর আমি যে প্যারায় পড়ছি, মাথা থেকে ব্যাপারটা যাচ্ছিলই না, তাই নিয়ে আসছি। নাও। কেন থাকবে বাবা, আমি কারো কাছ থেকে জিনি ফিনি থাকি না, নিয়ে নাও ভাই। ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। বাই দ্য ওয়ে,
আমি চিনা আমি নিয়ামত। নিয়ামত। মানে আমার নাম মনে থাকবে না, আমার একটা বিশাল প্রবলেম আছে, কারো নাম মনে থাকে না। কিন্তু আপনার নাম আমার মনে থাকবে, টিনা সহজ নাম। বাই দ্য ওয়ে, তুমি এই বাড়িতেই থাকো? হ্যাঁ। ওকে নিয়ামত, বাই। এসব কি? আজকে আমি জিমে ভর্তি হইছি, আর এটা আমার জিমের ড্রেস। ওয়াশিং মেশিনটা বেঁচে দিতে হবে। কি? ঘরের কাজকর্ম কমে গেছে। থাল বাসন ঠিক মতন ধুইলে, কাপড় চোপড় ধুইলে, ফ্লোর মুছলে, ফ্লোর ঝাড়ু দিলে মেয়েদের জিম করা লাগে না। জিম করে ফাঁকি বাজ বলবা। লাগে। আমি জিমে যাই শুকামু, বা শুকাইলে আমার স্মার্ট লাগে। আজকে আমার সুন্দর লাগতেছে না? হ্যাঁ, আমি জানি না আসলে। এটা কি কি এটা? ছিল না? এটা কি? এটা তো জুস। আমি মনে করো জুসটা আমি খাইতেছি, তুমি আমার কাছ থেকে কাইরা নিয়ে গেলা, নিয়ে খাইয়া বলাইলা, পরে ফেরত দিবা কিভাবে? ও মা, এটা কি কইলে? আমি আপনার হাতের থেকে কাইরা কেন খামু? সেইটাই, কাইরা তুমি খাইতে পারবা না। কাইরা খাওয়ার মতো স্মার্টনেস তোমার মধ্যে নাই। শোনেন, বলবে তো স্মার্টনেসটা ভেতরে থাকে, ভিতরে। জিম কইরা হুগায় কাকলাই শুয়ে গেলে স্মার্ট হওয়া যায় না। পাট খেত কোনো সুইমিং পুল হইতে পারে না। আপনার সবসময় না এগুলো ভাল লাগে না। পাট খেত আমার একদমই ভাল লাগে না। আরে পাগলাম, কি ভালো লাগানোর জন্য কইতেছি নাকি? আচ্ছা আপনি বহেন, আপনি জুতাগুলো দিই। কোনো দরকার নাই, জুতো আমি খুলতে পারতেছি। আবার ভাতটাও খিদা লাগছে। আল্লাহর হস্তে প্লেটের উপর পাহাড় বানায় না, ওটা একটু স্মার্টলি করো। যাও যাও। হাই বাডি। কি অবস্থা পাগলি? কি বললে তুমি? পাগলি বললাম তোরে। তুই তো কারি। তুই আমারে তুমি বললি, আমি তোরে তুই বললাম, কাটাকাটি। তুমি তো দেখি ভালোই স্মার্ট আছো। একটা কথা আছে না, ইট মারলে পাটকেল খেতে হয়। তুমি ভালোই পাটকেল মারতে পারো। আমার বাড়িও পাটকে কথা। এনিওয়ে, অফিসে যাচ্ছি, অফিসে যাওয়ার সময় হয়ে গেছে। কোথায় অফিস তোমার? এই তো 13 নম্বর সেক্টর, 4 নম্বর রোড। ও ভেরি গুড, আমি তো 6 নম্বর রোডে যাবো। চলো। যাও। আমি সবাইকেই তুমি করে বলি, ছোটবেলার অভ্যাস। আমি অবশ্য ফান করে তুই করে বললাম, আমি সাধারণত করে তুই করে বলি না। আমাকে বলতে পারো, আই ডোন্ট মাইন্ড। না, তুমি করেই বলি। তো কি কারণ জানো? অনেক কিছু। আপাতত কন্টেন্ট রাইটার। কন্টেন্ট রাইটার? হ্যাঁ, গোস্ট রাইটারও বলে। তুমি কি করো? আমি একটা বাইং হাউসে জব করি। ও, সিগারেট আছে? না। খাও না? না। দূর মেয়ে, এটা কোনো কথা হলো? ভাই একটু সাইড করেন তো। দিনের প্রথম সিগারেট, আই এনজয় ইট। ও, আমার এই সিগারেটের জন্য কি আবার আনিজি লাগতেছে? হ্যাঁ। তাহলে রিক্সা না উঠি। না, রিক্সায় তুমি উঠতেই পারো। কিন্তু আমার মনে হয় যে সিগারেট ছাড়া আমার অনেক কিছু আছে এনজয় করার। বস, সিগারেটের মতো কিছু নাই। আচ্ছা, তুমি কি আমাকে আবার সিগারেট না খাওয়ার জন্য লেকচার দিবে নাকি? প্রশ্নই আসে না। আমি উল্টা চিন্তা করতেছি, ভাবতেছি তোমার এই সিগারেট খাওয়া দেখে আমি সিগারেট খাওয়া শুরু করবো। না না বস, অন্যেরটা দেখে নিজে কিছু শুরু করো না, পরে নিজেকে ডাঙ্কি ডাঙ্কি লাগবে। তাই দেখি। আপাতত এটা অ্যালাউ করলাম, বাট আমি তোমার সাথে আর যাবো না। এই
যে কোন ধরনের পাগলামি, যে চলে আসছি আমরা সামনেই। ভাই আমার অনেক মেজাজ গরম হয়ে গেছে, থাকো তুমি। অদত্ত বাবা যাও। আচ্ছা আপনি কিছু করেন না? না, সারাদিন জিমে সময় দেওয়ার পর আমার আর সময় হয়ে ওঠে না। কিন্তু এভাবে সংসার কেমনে চলে? আমি তো একা মানুষ, চলে যায়। মা বাবা ভাই বোন? তারা থাকলে কি আর আমি একা থাকতাম? তো তাই তো। আচ্ছা বাদ দিন, শুনুন, আপনি কিন্তু নিয়মিত জিমে আসবেন। ও, আপনার জন্য একটা জিনিস আনছি। এটা কি? এটা হচ্ছে পাস্তা। পাস্তা? পাস্তা তো অনেক হাই ক্যালোরি একটা ফুড। তাছাড়া এটা খেলে তো এখন আমার 2 ঘন্টা এক্সট্রা ব্যায়াম করতে হবে। আমি নিজের হাতে বানাইছি। আচ্ছা ঠিক আছে, আমি টেস্ট করে দেখছি। এই নেন। বাহ, জানেন তো, সত্যি ভালো লাগছে। হ্যাঁ সত্যি খুবই ভালো হয়েছে। কেন, আপনাকে কেউ বলে না? আরে কি গুণত রেঙ্গে রাখছো, মুখে দেওয়া যায় না? কে বলছে তোমার এইসব পাস্তা ফাস্তা রানতে? তুমি এইসব কুন্দারপাড়া গ্রাম থেকে, তুমি রান্না ভাত ডাইল পাট শাক যত সব। অনেকদিন পর এত মজাদার একটা রান্না খেলাম, ইয়াম্মি। আর আমি তো পুরোটা শেষ করে ফেললাম। আরে খান না, এটা তো আমি আপনার জন্যই রান্না করছি, আপনি খান। থ্যাংক ইউ। এনপলি সিপিভিসি, যা সহ্য করে তীব্র গরম পানির প্রবাহ। তাই বাসাবাড়ির গিজার কিংবা কলকারখানায় ঠান্ডা বা গরম পানির লাইনে নিশ্চিন্তে ব্যবহার করুন এনপলি সিপিভিসি পাইপ অ্যান্ড ফিটিংস। এনপলি সিপিভিসি পাইপ সহ্য করে অসহ্য গরম। গুড। হোয়াট? একটা স্টিক ফেলে দেওয়ার জরিমানা, একটা স্টিকের বদলে পুরো একটা প্যাকেট। আমি তো ভাবছিলাম তোমার সাথে কথাই বলবো না, প্যাকেট দিয়া তো পুরাই কাট করে ফেললাম। এত অল্পতে কাত হওয়া কি ভালো? ভালো লাগলে বস, কিছু না দিলেও কাট হয়ে যাও। তার মানে নিজের ভালো লাগাকে খুব দাম দাও, তাই তো? 2 দিনের দুনিয়া, ভালো লাগাকে দাম না দিয়ে লাভ আছে কেন? তুমি দাও না? পারি কই, ভালো না লাগলেও অনেক কিছু মেনে নিতে হয়। প্রশ্নই উঠছে না। আর এই জিনিসটা তো আমি চিন্তাও করতে পারি না। কিন্তু কিছু ব্যাপার আছে, চাইলেও তুমি সেগুলো বাদ দিতে পারবে না। দুনিয়া এরকম কিছুই নাই বস, চাইলেই সব চেঞ্জ করা যায়। তাহলে তোমার হাজবেন্ড চেঞ্জ করতে পারবা? ওয়াই নট? আমার একটা বয়ফ্রেন্ড ছিল, কয়দিন পর দেখি আমার উপর খবরদারি শুরু করতেছে। তোরে যে ভালোবাসছি এটাই তো অনেক। বুঝাইছি, বুঝে নাই, ছেড়ে দিছি, ব্রেকআপ। তো এটা নিয়ে তোমার কোনো রিগ্রেট নাই? ওয়াই বস, লাইফটা তোমার। তো কে ব্যথা পাইছে? তুমি পাইছ, অন্য কেউ পাইছে? সো অন্যকে প্রায়োরিটি দিয়ে নিজের লাইফের আনন্দ নষ্ট করার কোনো দরকার নাই। আচ্ছা, আপনি এক হাতে সংসার সামলাচ্ছেন, বাসার সব ধরনের কাজ করছেন, আবার রান্না বান্না করছেন, জিমে এসে ব্যায়াম করছেন। আপনি ইচ্ছে করলে তো কাজের মানুষ রেখে দিতে পারেন। লাগে না, আমি আসলে তাদের কাজই পছন্দ করি না। আমার নিজের হাতে কাজ করতে আমার অনেক শান্তি লাগে। বাহ, এই যুগে আপনার মতো বউ পাওয়া তো বড় মুশকিল। আপনি কি যে বলেন না। হ্যাঁ, কথা সত্যি। আজকালকার তো সব আল্ট্রা মডার্ন মেয়ে, কেউ আর নিজের হাতে কাজ করতে চায় না। এক একজনের 10টা করে কাজের মানুষ থাকে। ঘর বাড়ি সংসারে কেউ কাজ করতে চায় না, সবাই আলাদা আলাদা কাজের মানুষ রাখে। আপনি তো বিয়ে করেন নাই, তাহলে আপনি এত কিছু কেমনে জানেন? জানবো না কেন? আশেপাশে দেখছি না, আমার বন্ধু বান্ধবের মধ্যে শুনছি না। তবে যাই বলেন না কেন, আপনার হাজবেন্ড কিন্তু অনেক লাকি, আপনার মতো বউ পেয়েছে। প্লিজ। আমি ম্যারেড, সো তাই তো হবার কথা। বাট আই এম আনহ্যাপি। কেন, তোমার বউর কোনো সমস্যা? পুরোটাই বাবা মার পছন্দে বিয়ে করছি, গ্রামের মেয়ে।
অ্যারেঞ্জ ম্যারেজ বলতে পারো, আসলে প্রবলেমটা অ্যাডজাস্টমেন্টের। কতদিন হলো? 5 বছর। কি করছো বস? 5 বছর ধরে তুমি এগুলো সহ্য করছো কিভাবে? হ্যাঁ, সেটাই এখন ভাবতেছি যে কিভাবে সহ্য করলাম। হয়তো বাবা মার কথা চিন্তা করে, ফ্যামিলির কথা চিন্তা করে, সোসাইটির কথা চিন্তা করে, কে কি বলবে সেই সব। সোসাইটি, ফ্যামিলির কে কি ভাববে আর কে কি বলবে, এটা নিয়ে ভাবলে নিজের লাইফ আর নিজের থাকে না। যারা তোমাকে নিয়ে কথা বলবে তারা কখনো তোমার পেইনটা নিতে পারবে না। আচ্ছা, তুমি কি সব সময় তোমার নিজের ইচ্ছা মতো চলতে পারো? অবশ্যই, আমি কাউকে বলি না। আমি নিজে ইনকাম করি, নিজে খরচ করি, অত গোনার টাইম নেই। তোমার প্যারেন্টস? ওনারা ওনাদের মতো থাকে, আমি কোনো প্যারা দেই না, আমি আলাদাই থাকি। ওনারা কিছু বলে না? অনেক বলছে, এখন আর কিছু বলে না। আরে আমি যেটা নিয়ে হ্যাপি না সেটা আমি কেন করব? বাবা আমার বিয়ে ঠিক করছিল এক ডাক্তার ইনোসেন্ট ছেলের সাথে, বাট আমার পছন্দ না। কেন একজন ডাক্তার তোমার পছন্দ না? কারণ কি? কেমন জানি, মানে পুরো রসকস নাই, ভ্যাবলা টাইপের। সারা জীবন তাহলে ওই বইয়ের মধ্যে মুখ ঢুকায় পড়াশোনাই করছে। আমার পছন্দ না, মানে কেমনে বিয়ে করবো? তোমার পছন্দ বোধহয় একটু ওই টিপিক্যালি সুদর্শন টাইপের অর্থাৎ। তোর কি যে বলো, ছেলে হতো আবার ম্যানলি, আবার ধরো তোমার মতো পছন্দ হবে না, আমার মুখ থেকে সিগারেট ফেলে দিবে, আবার একটার বদলে এক প্যাকেট কিনে দিবে। এরকম নিজের পছন্দকেও গুরুত্ব দেবে, আবার আমার পছন্দকে 3 ডাবল গুরুত্ব দেবে। এক প্যাকেট সিগারেট অনেক কাজে দিচ্ছে বলো। বস, এখানে সিগারেট বিষয় না, বিষয় হলো মানসিকতা। আচ্ছা, তোমার ওয়াইফের প্রবলেমটা কি? নিশ্চয়ই সে তোমার চাওয়া পাওয়া বুঝতে পারছে না, তাই তো? তা এখন তুমি কি করবে? মানে এটা মেনে নিয়ে সারা জীবন সংসার করবে, নাকি নিজের লাইফকে প্রায়োরিটি দিয়ে নতুন করে জীবন শুরু করবে? এটা তোমার সিদ্ধান্ত। তোমার মতো একটা মেয়ে পাইলে নতুন করে জীবনটা শুরু করবো। আমার মতো? ছেলেটা কত সুন্দর বডি বানাইছি, আবার মনের দিক থেকেও কত ভালো। আর এদিকে আমার জামাই বানাইছে বিশাল একটা বুড়ি, 1 গ্লাস পানি তুলে খাইতেও কষ্ট হয়। আর এদিকে উনি কত ভারী ভারী জিনিস উঠাইতেছে আর নামাইতেছে। দেখো, তোমার ডায়েটটা কিন্তু খুব ভালোভাবে মেনটেন করতে হবে। সকালবেলা অবশ্যই এগ রাখবা, হ্যাঁ, তারপরে লেবু পানি খাবা, এবং এরপরে হাফ অ্যান আওয়ার পরে কিন্তু জিমে চলে আসবে, ঠিক আছে? এবং আমরা এসেই কার্ডিও শুরু করব। তারপরে এটা তোমার জন্য। আমার জন্য? বাহ, করবো। হ্যাঁ, পরে দেখ। বাহ, তোমার পছন্দ তো দারুণ, একদম ফিট হয়েছে। সত্যি? এই প্রথম কেউ বললো আমার পছন্দ দারুণ। কেন, তোমার হাজব্যান্ড তোমাকে বলে না? আমার হাজবেন্ড আমার কোনো কিছুই পছন্দ করে না। লোকটা কি অন্ধ নাকি, নাকি চোখ থাকতেও কিছু দেখে না? আচ্ছা, বাদ দাও। শোনো, আমি কয়েকদিন জিমে আসবো না, আমার কার্ভ মাসে না খুব পেইন হচ্ছে। আহা, এই পেইন হওয়াটা খুবই স্বাভাবিক। আচ্ছা, কাফ মাসেল তো, ওয়েট, আমি তোমাকে স্প্রেস করে। আরে কি করতেছো? আহা, আমি এটা পাই, রাখো এখানে, রাখো। আচ্ছা সিনো, তারপর আমি কয়েকদিন রেস্ট করতে চাচ্ছি। কিন্তু আমি তো তোমাকে খুবই মিস করব। তুই আমাকে মিস করবা জেনে খুব ভালো লাগলো। আর শোনো, যদি বেশি মিস করো তাহলে আমাদের বাসায় চলে এস। বাসায় তো আসায় যায়, কিন্তু তোমার হাজব্যান্ড মাইন্ড করবে না? ও আমার কোনো খোঁজ খবর রাখলে তো মাইন্ড করবে। আচ্ছা থাকো, আস। শোনো, আবারও তোমাকে থ্যাংক ইউ। আর তোমাকে কিন্তু আমি সত্যি সত্যি অনেক মিস করব।
আমাদের সম্পর্কের একটা নাম দেওয়া উচিত। এটা কি বন্ধুত্ব নাকি অন্য কিছু? অন্য কিছু। কিন্তু সেটা কি? সেটা আমি জানি না, আমিও জানি না। কিন্তু আমি তোমাকে পাইতে চাই কেমন? নিজের করে, মানে আপন আর কি, খুব আপন। আচ্ছা, তাই? তাহলে চলে আসো চলে আসো মানে কোথায়? আমার বাসায়। আজকে চলে আসো। আজকে এই বাসায়? আমার কোনো প্রবলেম নাই, সন্ধ্যায় চলে আসো। সন্ধ্যায়? উইথ প্রিপারেশন। উইথ প্রিপারেশন মানে? বুঝতেছো না কেন? আমি কোনো ঝামেলা চাই না। কি হলো? না, মানে এইভাবে না, মানে মানে আমি তো তোমাকে, মানে আমরা, আচ্ছা তুমি বিয়ে করবো আমাকে? হ্যাঁ, করতে পারি, কিন্তু কিন্তু কিছুদিন আমরা একসাথে থাকি, দেখে অ্যাডজাস্ট হয় কিনা, তারপর বিয়ের সিদ্ধান্ত নেই। না না, আমি তো তোমাকে পছন্দ করি, তুমিও আমাকে পছন্দ করো, অ্যাডজাস্ট তো হয়ে যাবেই। তারপরও আমার কিছু অভ্যাস আছে যেগুলো তুমি জানো না, হয়তো তোমারও কিছু অভ্যাস আছে যেগুলো আমি জানি না। একসাথে থাকি, অভ্যাসগুলো জানি, দেখে অ্যাডজাস্ট হয় কিনা, তারপরে লং রানের সিদ্ধান্ত। ওকে, সন্ধ্যা দিলে আসতেছি। উইথ প্রিপারেশন। না,